আচ্ছা, তুমি কি জানো রামায়ণে শ্রী রামচন্দ্রের পিতার নাম কি ছিল? হ্যাঁ, কি ছিল? রামায়ণে রামচন্দ্রের পিতার নাম ছিল রাজা দশরথ। বাহ, তুমি তো জানো। আচ্ছা, তাহলে তুমি বলো তো দশরথের পিতার নাম কি ছিল? না তো, আমি তো জানি না। তাহলে শোনো, রামচন্দ্রের পিতার নাম ছিল দশরথ। দশরথের পিতার নাম ছিল অজ। আর অজের পিতার নাম ছিল রঘু। রঘুর পিতার নাম ছিল আবার দিলীপ। আবার দিলীপের পিতার নাম ছিল সাগর। সাগরের পিতার নাম ছিল ভগীরথ। ভগীরথের পিতার নাম ছিল রোহিত দাস। আবার রোহিত দাসের পিতার নাম ছিল গুকুচ। গুকুচের পিতার নাম ছিল আবার ধর্মরাজ। আবার ধর্মরাজের পিতার নাম ছিল রাজা হরিশ্চন্দ্র, যেটা আমরা সিনেমাটা দেখেছি। আচ্ছা, তুমি শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষদের নাম কিভাবে এতগুলো মনে রাখলে? দেখো, মনে রাখাটা না কিন্তু বড় বিষয় নয়, ইচ্ছে থাকলে সবই সম্ভব হয়। আমি যখন এইটে পড়তাম, ইতিহাসের পলাশির যুদ্ধের কারণ ফলাফল, এমনকি প্রথম বিশ্বযুদ্ধের কারণ ফলাফল, এগুলো মনে রাখতাম। তাহলে বলো, আমাদের সনাতন ধর্মের আরাধ্য দেবতা শ্রী রামচন্দ্র, তার বংশ পরিচয় কেন মনে রাখ? আচ্ছা, আমাকেও তাহলে একটু শিখিয়ে দাও। এগুলি শেখানোর বিষয় নয়, এটা আমাদের আদি অনন্তকাল ধরে চলে আসা সনাতন ধর্মের পরিচয়, যা জানবার এবং শিখবার অধিকার সবার আছে। তাই তুমিও এটা মন থেকে শিখতে পারো, তাহলে তুমি আমাদের সনাতন ধর্ম সম্বন্ধে আরও জান